আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালানো হয়েছিল, আগুনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন তুমি না জ্বালাও, আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমার ইব্রাহিম যেন এই আগুনের মধ্যে আরামে বসবাস করতে পারে, এই আগুনের মধ্যে আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যখন আগুনের প্রতি হয়ে গেল, আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার এই দোয়াটা কবুল করে নাও, তুমি আমার পক্ষ থেকে আমার এই তওবাটা কবুল করে নাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, দাউদ পয়গম্বরের দোয়া যখন আল্লাহ কবুল করলেন, দাউদ পয়গম্বরের দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলার দরবারে হযরতে দাউদ যে নামাজ পড়েছিল 3 রাকাত নামাজ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন রাতের গভীরে মদিনার অলি গলি দিয়া ঘুরতেছেন, আর সাহাবায়ে কেরামের হালাত সম্পর্কে বিভিন্ন বাড়িতে যাচ্ছে। যাইতে যাইতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়ির দিকে আল্লাহ রাসূলের কানটা একটু আগায়া দিলেন। আল্লাহ রাসূল জানতে চাইলেন, বুঝতে চাইলেন রাতের গভীরে আমার সিদ্দিক কি অবস্থায় আছে। সিদ্দিক আকবরের আমলের খবর নেওয়ার জন্য পয়গম্বর সিদ্দিক আকবরের বাড়ির দিকে, তার ঘরের দিকে তার কানটা লাগায়া দিল। কুমারভোগ পুনর্বাসন যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভুলু এবং অত্র মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ইমানদার মুসলমান ভাইরা, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, প্রথমেই কালিমাতে শুকর যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মূল্যবান একটি সময় পবিত্র কোরআন এবং হাদিসের মজমায় হায়াতের কিছু অংশ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবাহিত করার তৌফিক দান করলেন। এজন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া তান বলছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য যারা আল্লাহকে বিশ্বাস করে, শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তাদের প্রত্যেকের মনের তামান্না কোন অবস্থায়, কোথায়, কিভাবে গিয়ে আল্লাহকে পাওয়া যায়। আমরা ওয়াজ মাহফিলে এসেছি আল্লাহ তাআলার সন্ধান পাওয়ার জন্য। মসজিদে ইমানদার ব্যক্তি নামাজ যখন যায় আল্লাহকে খোঁজে। একজন আল্লাহওয়ালা যখন কোন ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ মাহফিলে এসে আল্লাহর বান্দা আল্লাহকে খোঁজে, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা মুশাহাদা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার পাওয়ার পথ আমি আল্লাহ সহজ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে, আমাকে পাওয়ার জন্য যারা পথ তালাশ করে, পথ খুঁজে, তারা যদি পথ না পায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে পথ পাওয়ার ব্যবস্থা করে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা পথ হারা, পথ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পথ খোঁজার মাধ্যমে, আল্লাহর পথ পাওয়ার জন্য যারা চেষ্টা করে, এই রকম চেষ্টাকারীর জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাস্তাকে আল্লাহ সুগম করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, মাগরিবের নামাজে যাই, ইশারের নামাজে যাই, যোহরের নামাজে যাই, যেই নামাজে যাই না কেন, আমাদের উদ্দেশ্য থাকে আমরা আল্লাহরে কেমনে সন্তুষ্ট করব। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত কোন নবীর জমানায় 5 ওয়াক্ত নামাজ আমাদের মতো এইভাবে ছিল না। কোন নবী 1 ওয়াক্ত নামাজ পেয়েছে, কেউ জীবনে কেউ ইশারের নামাজ পেয়েছে, কেউ ফজরের নামাজ পেয়েছে, কেউ আসরের নামাজ পেয়েছে, কেউ মাগরিবের নামাজ পেয়েছে। কারণ ইসলাম পরিপূর্ণতা পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইরা, ওয়াজ মাহফিলে এসেছি, দুই একটা কথা যদি আমরা আমাদের সাথে করে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই যে আমাদের আসা যাওয়া, দীর্ঘ সময় ওয়াজ মাহফিলে বসে থাকা, এই বসে থাকাটা আর এখানে আসা, আল্লাহ তাআলা ছোট্ট একটা আমলের উসিলা করে ময়দানে হাসরে নাজাতের উসিলা আল্লাহ করে দিবে। আমার ভাইরা, এই পৃথিবীতে সর্বপ্রথম কে কোন ওয়াক্ত নামাজ পড়েছে এটা আমাদের অনেকের জানা নাই, যে কোন নবী কোন ওয়াক্ত নামাজ পেয়েছিল। আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। যে আল্লাহ তাআলা মিরাজে গিয়ে, মিরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তার জন্য ফরজ করেছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হতো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সেই সওয়াব ঢুকায়া দিয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছে হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে, আসরের নামাজের পরে এই পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আসরের নামাজের পরে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত খুব সংক্ষিপ্ত একটা সময় থাকে। সংক্ষিপ্ত সময়ের পরে পৃথিবীর মধ্যে আলো চলে গেল, অর্থাৎ সূর্য নিভে গেল, অর্থাৎ সূর্য অস্ত যখন চলে গেল, পৃথিবীর মধ্যে অন্ধকার হওয়া শুরু করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ছিলেন। জান্নাতে কোনো অন্ধকার বলতে কিছু নাই, জান্নাতে আলো আর আলো, চতুর্দিকে আলো। যখন সাইয়্যিদিনা আদম মাগরিবের নামাজ যখন ঘুরে আসলো, যখন চতুর্দিকে অন্ধকার ভেসে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকের অন্ধকার দেখে তিনি ভয় পাওয়া শুরু করলো। কারণ তিনি জান্নাতে ছিলেন, জান্নাতের মধ্যে কোনো অন্ধকার ছিল না। রাত্র যত গভীর হওয়া শুরু করলো, সাইয়্যিদিনা আদম ভয় পাওয়া শুরু করলো। রাত আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় বাড়তেছে। যখন রাত শেষ হয়ে যাচ্ছিল,
শেষ রজনীতে যখন সুবহে সাদিক হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে সালাম দিয়ে বলল, সাইয়্যিদনা আদম, রাত কেটে গেছে, সুবহে সাদিক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পৃথিবী আবার আগের মতো আলোকিত হয়ে যাবে। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুম থেকে উঠলেন, উঠিয়া দেখলেন আবার চতুর্দিকে আলো ভেসে আসছেন। সাইয়্যিদনা আদমকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি ঘুম থেকে ওঠেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় উঠে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। প্রথম রাকাত নামাজ আদায় করেছিলেন এই শুকরিয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাকে অন্ধকার থেকে আলো দিয়েছেন, অন্ধকার থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেছেন, এই জন্য তিনি 1 রাকাত নামাজ পড়েছিলেন। আর আরেক রাকাত নামাজ আদায় করেছিলেন যে আল্লাহ তাআলা অন্ধকার থেকে এখন আমার আলোর দিশা দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে সর্বপ্রথম নামাজ শুরু হয়েছে ফজরের নামাজের মাধ্যমে। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? শীতের মৌসুমে ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? ওযু করতে কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর বান্দারা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দেয়, আর ওই সিজদাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে এত কষ্ট করে আমার সন্তুষ্টির জন্য যে সিজদা দিয়েছো গো বান্দা, এই সিজদার উসিলা করে তোমার হায়াতের গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, তাহলে পৃথিবীতে সর্বপ্রথম সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে নামাজ পড়েছিলেন ওই নামাজের নাম হচ্ছে ফজরের নামাজ। কিসের নামাজ? যোহরের নামাজ আদায় করেছিলেন। একজন জৈনক সাহাবী আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কে কোন ওয়াক্ত পড়েছেন? আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন, সর্বপ্রথমে পৃথিবীতে সাইয়্যিদনা আদম ফজরের নামাজ পড়েছেন, আর যোহরের নামাজ যিনি আদায় করেছেন তিনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আগুনের মধ্যে ফেলে ইব্রাহিমকে যখন মারার জন্য চেষ্টা করেছিল, আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালানো হয়েছিল, আগুনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন তুমি না জ্বালাও, আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমার ইব্রাহিম যেন এই আগুনের মধ্যে আরামে বসবাস করতে পারে, এই আগুনের মধ্যে আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যখন আগুনের প্রতি হয়ে গেল, আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে গেল। আমার ভাইরা, সর্বপ্রথম এই পৃথিবীতে তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যোহরের নামাজ আদায় করেছেন। আসরের নামাজ জৈনক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আসরের নামাজ সর্বপ্রথম এই পৃথিবীতে কে করেছেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি আসরের নামাজ আদায় করেছিলেন তিনি আর কেউ নয়, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আসরের নামাজ আদায় করেছিলেন। হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। কতজন? 11তম সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফকে তার ভাইরা
এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল, তার বাবার কাছ থেকে তাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো খোঁজ ছিল না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছিল, আমার ইউসুফ কোথায়? হযরত ইউসুফের জন্য কাঁদতে 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 ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আপনার সন্তান ইউসুফ বেঁচে আছে, তার খোঁজ খবর আছে, তিনি মারা যায় নাই। হযরত ইউসুফের সংবাদ পাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 4 রাকাত নামাজ আল্লাহর শুকরিয়ার জন্য পড়েছিল, এই নামাজ ছিল আসরের নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করেন, মাগরিবের সময় মাগরিবের নামাজের পৃথিবীতে সর্বপ্রথম কে আদায় করলেন? সাইয়্যিদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৈনক এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজে পৃথিবীতে সর্বপ্রথম কে পড়েছেন? আল্লাহ রাসূল ডাকতে বললেন, শোনো, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার এই দোয়াটা কবুল করে নাও, তুমি আমার পক্ষ থেকে আমার এই তওবাটা কবুল করে নাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, দাউদ পয়গম্বরের দোয়া যখন আল্লাহ কবুল করলেন, দাউদ পয়গম্বরের দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলার দরবারে হযরতে দাউদ যে নামাজ পড়েছিল 3 রাকাত নামাজ, এই 3 রাকাত নামাজ সর্বপ্রথম এই পৃথিবীতে দাউদ নবী আদায় করেছেন, যেই নামাজের নাম হচ্ছে মাগরিবের নামাজ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জৈনক সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইশারের নামাজ সর্বপ্রথম এই পৃথিবীতে কে পড়েছে? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সর্বপ্রথম এই পৃথিবীতে ইশারের নামাজ পড়েছেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা সাগর অভিযান করতেছিলেন, পাড়ি দিচ্ছিল, হঠাৎ করে সাগরের মধ্যে তরঙ্গমালা শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। সকলে বলতেছিল, কি ব্যাপার, হঠাৎ করে সাগরের মধ্যে এত ঢেউ, এত ঢেউ কোথা থেকে আসলো? এই তরঙ্গমালা কোথা থেকে শুরু হয়ে গেল? কি ব্যাপার, আমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আল্লাহর বান্দা তার মালিকের অনুমতি ছাড়া এই সাগর অভিযান করতেছো? এমন কেউ আমাদের এই নৌকার মধ্যে বা জাহাজের মধ্যে আছো কিনা? যখন এই সংবাদ করা হলো, ঘোষণা করা হলো, সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ডাকতে বললেন, আমি আছি, লাব্বাইক, আমি আছি। কারণ আমি আমার আল্লাহর কাছে বলে আসি নাই, আমি যে আমার কওম থেকে আমি এই সাগর অভিযান করতেছি, আমি আল্লাহর কাছে অনুমতি নেই নাই, বিনা অনুমতিতে আমি এই সাগর অভিযান করতেছি। আমাকে তোমরা এই নৌকা থেকে, আমাকে এই জাহাজ থেকে তোমরা নিচে ফালায়া দাও। আমাকে ফালাই দিলে সাগরের এই তরঙ্গমালা থেমে যাবে, তোমরা নিরাপদে তোমরা পৌঁছতে পারবে। এত সুন্দর একটা মানুষ যখন তিনি বলতেছিল, আমি আমার মালিকের কথা চাই এসেছি, কেউ বিশ্বাস করে না। আমার ভাইরা, ঘটনা ওই দিকে যাওয়ার উদ্দেশ্য নয়। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মধ্যে ফালানো হলো, মাছে গিলে ফেললো। মাছ থেকে, মাছের পেট থেকে আবার যখন তিনি মুক্তি পেলেন, যখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহর কাছে দোয়া করতেছিল, দোয়া করতে করতে আল্লাহ তাআলা যখন দোয়া কবুল করেছেন, দোয়া কবুল করার পরে মাছ যখন তাকে কোন একটা জায়গায়, কোন একটা চরের মধ্যে যখন তাকে মাছ ছেড়ে দিল, মাছ ছেড়ে দেওয়ার পরে তিনি সর্বপ্রথম বসা থেকে উঠে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা করে যে 4 রাকাত নামাজ আদায় করেছিল, এই 4 রাকাত নামাজ ছিল ইশারের নামাজ।
তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমার নবীর আগে কোন নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ এভাবে একত্রিত ছিল না। কেবলমাত্র আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। আল্লাহ তাআলা কমপ্লিট ইসলাম করে 5 ওয়াক্ত নামাজ আমার নবীর উপর আল্লাহ ফরজ করেছে, আমাদের উপরও ফরজ করেছে। আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? এই জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আদায় করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেয়। তবে সেই নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন রাতের গভীরে মদিনার অলি গলি দিয়া ঘুরতেছেন, আর সাহাবায়ে কেরামের হালাত সম্পর্কে বিভিন্ন বাড়িতে যাচ্ছে। যাইতে যাইতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়ির দিকে আল্লাহ রাসূলের কানটা একটু আগায়া দিলেন। আল্লাহ রাসূল জানতে চাইলেন, বুঝতে চাইলেন রাতের গভীরে আমার সিদ্দিক কি অবস্থায় আছে। সিদ্দিক আকবরের আমলের খবর নেওয়ার জন্য পয়গম্বর সিদ্দিক আকবরের বাড়ির দিকে, তার ঘরের দিকে তার কানটা লাগায়া দিল। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় নামাজে দাঁড়াইয়া মৃদু আওয়াজে, ছোট্ট আওয়াজে হযরত আবু বকর সিদ্দিক নামাজের তেলাওয়াত করতেছিল, নামাজ আদায় করতেছিল। আল্লাহর পয়গম্বর তার তেলাওয়াত শুনে তার বাড়ি থেকে আবার সামনে আগালেন। সামনে ওমরের বাড়ি, ওমরের হালাত সম্পর্কে জানার জন্য একটু সামনে আগাইলেন। সামনে যাইতে যাইতে দেখতে পাইলেন দূর থেকে রাতের গভীরে হযরতে ওমরের নামাজের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। পয়গম্বর হাঁটতে হাঁটতে তার বাড়ির সামনে চলে গেলেন। গিয়া দেখলেন সিদ্দিক আকবরের আওয়াজ শুনছি, আস্তে আস্তে আওয়াজ করতেছেন। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জোরে জোরে আওয়াজ করে তেলাওয়াত করতেছেন। হযরতে ওমরের আওয়াজ শুনলেন, আবু বকরের আওয়াজ শুনলেন, পয়গম্বর চলে আসলেন। এইদিকে মসজিদে নববীতে আযান হয়ে গেল। হযরতে বিলাল হাফসি আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আযান হয়ে গেল, আযানের পরে সব সাহাবায়ে কেরাম নামাজে চলে আসলো। সিদ্দিক আকবর সহ হযরত ওমর ফারুক সহ তিনিও চলে আসলেন। আল্লাহর পয়গম্বর নামাজের পরে সিদ্দিক আকবরকে ডাকলেন, হযরত ওমরকে ডাকলেন। ডাকিয়া বললেন, ওমর আমার কাছে আসো। হে আবু বকর, শোনো, তোমার বাড়ির পাশে আমি আজকে শেষ রজনীতে গিয়েছিলাম তোমার আমলকে জানার জন্য, বুঝার জন্য। হে আবু বকর, আমি দেখতে পাইলাম, শুনতে পাইলাম তুমি আস্তে 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 করে নামাজের তেলাওয়াত করতেছো। হে আবু বকর, নামাজের তেলাওয়াত কেন আস্তে আস্তে করতেছো? আবু বকর, তুমি কেন নামাজের তেলাওয়াত আস্তে আস্তে করলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতেছি, এই আল্লাহ জোরে বললো শুনেন, আস্তে বললো জোরে বলেন। আল্লাহ আস্তে বললো শুনেন, জোরে বললো। আবু বকর সিদ্দিক ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আস্তে আস্তে নামাজের মধ্যে তেলাওয়াত করি। হযরত ওমরকে ডাকদা বললেন, ওমর, তুমি নামাজের মধ্যে এত জোরে 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 কেন তেলাওয়াত করলে? ওমর ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য জোরে 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 তেলাওয়াত করি যাতে আমি ওমরের তেলাওয়াত আমার প্রতিবেশীর কান পর্যন্ত চলে যায়। আমার প্রতিবেশী যেন আমার কণ্ঠের তেলাওয়াত শোনার পরে তারা যেন ওযু করিয়া তারাও যেন নামাজে দাঁড়াইয়া যায়।
আল্লাহর পয়গম্বর দুজনকে ডাকতে বলল, আবু বকর, হে ওমর, এরা তোমাদের দুজনের নিজের ইখতিয়ার থেকে তোমরা তেলাওয়াত করতেছো। তোমরা যদি রাসূল আকরামের নিয়ম অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি নামাজ আদায় করো, তাহলে তোমাদের নামাজটা সুন্নাত তরিকায় হবে। হে আবু বকর, হে ওমর, তোমরা শুনিয়া রাখো। আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, তুমি আজ থেকে তোমার নামাজের তেলাওয়াত একটু জোরে বাড়ায়া দিবা। আর ওমরকে ডাকতে বলল, ওমর, তুমি যত জোরে জোরে নামাজের তেলাওয়াত করো, তুমি নামাজের তেলাওয়াতটা তুমি আরেকটু আস্তে আস্তে করবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেতা যেমন কর্মীও তেমন। নেতা নামাজ পড়ে, নেতা যেমন আল্লাহওয়ালা আল্লাহর নবী ছিলেন, নেতার সাথে যারা ছিলেন তাদেরও রাতের শেষ অংশে তাদের আমল পরীক্ষা করার জন্য বাড়ি বাড়ি যায়। বাড়ি বাড়ি গিয়া নেতা যেমন ছিলেন, আল্লাহর পয়গম্বরের সোহবতে যারা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মতো তাদের সাহাবীদেরকেও আল্লাহ ওই রকম আমলি বানায়া দিছে। আমার ভাইয়ের এই জন্য নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, যারা নামাজ পড়ে না তারা দুনিয়াতে তিনটা শাস্তি নিয়ে কবরে যাবে। কয়টা? আল্লাহর পয়গম্বর বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের মওতের সময় তিনটা কষ্ট হবে। কয়টা কষ্ট? আমার মুসল্লি ভাইরা, আমার মাহফিলের প্যান্ডেলের ভাইরা, আমার মায়েরা, সকলকে উদ্দেশ্য করে আমি আমার এই রাসূলুল্লাহর হাদিসটা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই। রাসূলের এই মেসেজটা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই। যে নামাজ না পড়ে কবরে যাবে, আল্লাহ তাআলা তাকে মওতের সময় তিনটা কষ্ট দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, মওতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার তারে যে মওত দিবে, তাদেরকে লাঞ্ছনার মওত দিবে। মওতের সময় তাদের মওতরা শাহাদাতের মওত হবে না। 2 নাম্বার, তাদের মওতের সময় ক্ষুধার্ত অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজের কাছে যাবে না, আল্লাহ তাআলা মওতের সময় তাকে 3 নাম্বার কষ্ট হচ্ছে মওতের সময় পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেকের মওতের আগে অনেকে পানি চায়, পানির জন্য পিপাসিত হয়ে যায়, পানি দাও পানি দাও। দুনিয়ার সব পানি তার গলার মধ্যে দিয়ে দিলেও তার পিপাসা নিবারণ হয় না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি নামাজ না পড়ে যে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা 3টা শাস্তি দিবেন। 1 নাম্বার হচ্ছে মওতের সময় লাঞ্ছনার মৃত্যু, 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু, 3 নাম্বার হচ্ছে পিপাসিত অবস্থায় মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিক। সকলে বলি আমিন।